চেয়ারম্যান সাহেব, ওর কারণে আমরা এলাকায় থাকতে পারতেছি না। ও 2 দিন পর পর গ্রামের মধ্যে চুরি ডাকাতি করে। আজকে আপনি ওর একটা বিচার করবেনই। ওর আত্মা ভেঙে না একেবারে চেয়ারম্যান সাহেব। কঠিন বিচার কর। থামেন আমার এলাকায় চুরি করছে। এত বড় সাহস! আমি এলাকার চেয়ারম্যান, এ এলাকার প্রত্যেকটা মানুষের জানমালা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। আমি এটা কোনোদিন সহ্য করবো না। চেয়ারম্যান সাহেব, এই শালা আমার বাড়ির ভিতরে ঢুকে গতকালকে সব সাফ করে দিছে। আজকে আপনি ওর একটা বিচার করবেনই, নাইলে কিন্তু আমি চেয়ারম্যান সাহেব ওরে 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 আমিন, আরে কি করতেছে? ওকে যদি এভাবে মারেন ও তো মারা যাবে। ও যেহেতু চুরি করছে, শাস্তি ওর অবশ্যই হবে। তা বলে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন কেন? শান্ত হন আপনারা, শান্ত হন। ভাবির কথা অবাধ্য হইয়েন না। ভাবি, সৌদি আরবের মতো এই শালার কবজি কাইটা দেন। সৌদি আরবে যেরকম চোরদের কবজি কাইটা দেয়, ওরা এরকম কবজিটা কাইটা দেন। হ্যাঁ ভাবি, হ্যাঁ খেটা দেন। কবজি কেটে দেন হাতের। আপনাদের আল্লাহর দোহাই লাগি ভাই, আমি অভাবে পড়ে চুরি করছি, আমারে মাফ করে দেন। আচ্ছা, হয়েছে, আমি সব দেখতেছি। আপনার কিন্তু একটা কথা ভুলে যায় না যে দেশে একটা প্রচলিত আইন আছে, সেই আইনেই ওর বিচার হবে। ওরা আমরা পুলিশের কাছে দিব। কি বলেন? আপনারা এখন সবাই যান, আমি নিজেই সব দেখবো। যান। আমার মনে হয় চেয়ারম্যানের কথা আপনারা মেনে নেবেন। চোর যেহেতু প্রথমবারের মতো ধরা পড়েছে, ওরে শেষবারের মতো একটা সুযোগ দেওয়া দরকার। চেয়ারম্যান সাহেব, আমার প্রাণ ভিক্ষা দেন। আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে, ওর দুধ কেনার জন্য চুরি করছি। বিশ্বাস করেন, আমি প্রফেশনাল চোর না। ওই শালাতে মিথ্যা কথা কাজ। আচ্ছা, আপনারা সবাই শান্ত হন। আমি যেহেতু চেয়ারম্যান, বিষয়টা আমি দেখতেছি। ওসি সাহেব, হ্যাঁ, কালকে রাত্রে আমার এলাকার জনগণ একটা চোরকে ধরছে। ওকে এখন বেঁধে রাখছে আমার এখানে, আমার বাসায়। আপনি কাউকে পাঠাই দেন, ওকে নিয়ে যান। জি। আচ্ছা, আপনারা সবাই যান। পুলিশে খবর দিয়ে দিছি আমি, পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নিবে না। আপনারা এখন যান সবাই, আমি দেখ। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এই তারিখে ছাইড়া দিলাম। ভাবি, একটু পানি খাওয়াইবেন? আপনারাই তো আমার বাপ মা, আমার জান বাঁচাইছেন। যাইতেছি। ধরা পড়লি কেমনে? সাবধানে কাজ করতে পারিস না? ভাই,